নির্বাচনকালীন সব অ্যাডভাইজারের ভূমিকা থাকবে না, কিন্তু অ্যাডভাইজার ইটসেলফ তার তো লাল টেলিফোন একটা থাকবে, সে তো ডিসিকে বা ইসেকে প্রভাবান্বিত করতেই পারবে। এবং সেটার জন্য অবশ্যই আমি মনে করি, যেটা আমি প্রথমেই বলেছি, যাদের ব্যাপারে আপত্তি আছে, আমি তো বলছি আমাদেরও কারোর প্রতি ফ্যাসিনেশন নাই, যাদের ব্যাপারে আপত্তি আছে তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়া উচিত, যাতে নির্বাচনের ব্যাপারে কোনো কোশ্চেন না আসে। কারণ এখানে এটা তো সত্যি কথা যে নির্বাচনের সময় কোনো নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি সরকার প্রভাব বিস্তার না করে, তাহলে নির্বাচন কমিশন নির্বাচনটাকে ফেয়ার করার জন্য চেষ্টা করবে বা হবে, সেটা তো ঠিক আছে, সেই ভূমিকাটা সেসব নির্বাচন কমিশনেরই মুখ্য। কিন্তু ওই সময় যদি কারো ইন্টেনশন থাকে, সরকারে যারা থাকবে তাদের মধ্যে যদি ইন্টেনশন থাকে যে সে একটা দলের সাথে তার একটা সম্পর্ক আছে, কাজে এই দল থেকে অমুক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য প্রশাসনকে করা, প্রভাবান্বিত করা, এটা তো করার একটা সুযোগ তার থাকেই। কাজে সেই সুযোগটা কোনোভাবেই তাকে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। আর আরেকটা হলো যে এখানে তো পরিষ্কার যে গত কিছুদিন এই সরকার পরিচালনা করতে যে ইতিমধ্যেই মনে করেন এনসিপির চেয়ারম্যান তো প্রকাশ্যে বলছে যে এই ধরনের উপদেষ্টাদের ব্যাপারে, তারপরে তাদের অর্থনৈতিক ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে এই সমস্ত প্রশ্ন আসছে, জামাতও বলছে। কাজে যাদের বলছে তাদেরকে বাদ দেওয়া হোক। এবং আমরা যেগুলো পত্রিকায় যাদের ব্যাপারে আসছে যে কার বাবা কি করতেছে, কার বাবা কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে, যেগুলো নানা অভিযোগ আছে, সেই অভিযোগে অভিযুক্ত যারা, তারা তো এখানে থাকার কোনো মানে হয় না, তাই না? তারা না থেকে বরঞ্চ নির্বাচনটা যদি তারা সুষ্ঠু করতে চায়, আমি যেটা বলছি, তারা নিজে থেকেই সরে যাওয়া উচিত। বা এখানে যদি ইউনূস সাহেবের তো কোনো ফ্যাসিনেশন থাকার কোনো কারণ নাই। সরে না গেলে কি হবে? না, সরে না গেলে ইউনূস সাহেব সরাই দিতে হবে। না গেলে আপনাদের না ইউনূস সাহেব সরাইতে হবে তাদেরকে। তা না হলে যে বললাম যে নির্বাচনটা প্রশ্নবোধক হবে কেন? দুই একজনের জন্য যে প্রশ্নবোধক নির্বাচন কেন উনি করতে চাবে, এই দায়টা উনি কেন নেবে? আমরা তো বলছি যে আজকে মাসুদ কামাল যেটাই বলুক না কেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা ডক্টর ইউনূস সম্পর্কে কোনো অনাস্থা দেই নাই। আমরা বলছি যে না, উনি এইগুলোকে ঠিক করুক। ওনার সাপোর্টিং যারা আছে ওরা ম্যান্ডেটারি না তো যে তাদেরকে রাখতেই হবে, এমন তো কোনো ম্যান্ডেটারি কিছু না। তাহলে কেন উনি ওদেরকে রাখবেন? উনি চয়েস করুক, বিকল্প চয়েস করে উনি উপদেষ্টা নেক এ ব্যাপারে। কারণ এগুলো তো ম্যান্ডেটারি না যে এটাকে আছে এদেরকে রাখতেই হবে। বা এখানে যেমন হাসিনা বা আওয়ামী লীগ আমলে স্বৈরাচারের একটা ছিল না, আমার দলের বদনাম হয়ে যাবে। উনি তো কোনো দল নাই, ইউনূস সাহেবের তো কোনো দল নাই।